নানা ভোগান্তি, হয়রানি আর সমালোচনার মুখে তেল সরবরাহে রেশনিং পদ্ধতি শুরুর প্রায় ১.৫ সপ্তাহ পর অবশেষে সকালে তা তুলে নেওয়ার ঘোষণা বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের। জ্বালানি তেল বিতরণে রেশনিং সহ সব ধরনের বিধিনিষেধ তুলে নেওয়ার সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। কিন্তু মাঠের পরিস্থিতি কি? রাজধানীর কালশীর সুমাত্রা ফিলিং স্টেশন এতদিন ভোর 6:30 থেকে সেখানে নিয়মিত তেল সরবরাহ করা হলেও আজ পাম্পের সামনে বন্ধের নোটিশ। জমে গেছে গাড়ির লাইন। দুপুর 1টা নাগাদও নিশ্চিত হওয়া যায়নি কখন আসবে তেলের গাড়ি। সেই ভোর 5:30 পৌনে 6টার থেকে অপেক্ষা করতেছি। যে কোনো পাম্পে যাচ্ছে, সেখানে বলতেছে ডিজেল নাই। এসে আরো 2টা পাম্প ঘুরছে, পাইনি, একই অবস্থা। আবার এখানে আইসি মনে করেন যে 8টার দিকে, পাইনি। ভোগান্তির শিকার আর কি। সরকার বলতেছে এক কথা, আমরা এসে আর এক ব্যাপার। আজকে তো দিত, তো সকাল দিত আমরা তেল পাইতাম, তেল তো পাচ্ছি না। আমরা তো এই যে 500-এর উপরে তেলই দিচ্ছে না। আরও 3টি ফিলিং স্টেশন ঘুরে দেখা গেল একই চিত্র। আসাদ গেটে তালুকদারও বন্ধ একই কারণে, আসেনি তেলের গাড়ি। উল্টো পাশের সোনার বাংলায় দেওয়া হচ্ছে তেল, তবে আগের মতোই নির্দিষ্ট পরিমাণে। পাম্পটির ম্যানেজার জানান, মন্ত্রণালয়ের নির্দেশনা এখনো পৌঁছায়নি। আজ পৌঁছালেও তা বাস্তবায়ন করতে অপেক্ষা করতে হবে কাল পর্যন্ত। আমরা এখনো অফিসিয়ালি কোনো নোটিশ বা ওয়েবসাইট থেকে পাইনি। আমরা যখনই অফিসিয়ালি পাবো, আমরা সাথে আমাদের যে মাদার কোম্পানি যমুনা অয়েল কোম্পানি, তার সাথে যোগাযোগ করবো। সে যদি বলে যে এখন উইথড্র করে দেওয়ার জন্য, উইথড্র করে দিব। পর্যাপ্ত মানুষ যখন পাবে তখন তো আর ক্রাইসিস থাকবে না। আজকে যে তেলটা পাচ্ছি, আগে যখন স্বাভাবিক চাপ ছিল তখনকার মতো, বা চাপ যেহেতু অস্বাভাবিক, তেলটা আর একটু বেশি হলে ভালো হতো। এদিকে জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে যে কোনো মূল্যে প্রয়োজনীয় অর্থ বরাদ্দের আশ্বাস দিয়েছেন প্রধানমন্ত্রীর অর্থ উপদেষ্টা। আমরা সবগুলো সূত্র থেকে জ্বালানি সরবরাহের ক্ষেত্রে সচেষ্ট আছি। বিভিন্ন পদ্ধতিতে অর্থের সংস্থানগুলো করা হচ্ছে। সেটা বহুপাক্ষিক সংস্থা হতে পারে, অর্থাৎ হচ্ছে IMF এর কাছ থেকে হতে পারে, ইসলামিক ডেভেলপমেন্ট ব্যাংকের ক্ষেত্রে হতে পারে, নিজস্ব অর্থায়ন করতে পারে। তার মানে আমরা সচেষ্ট আছি। সো আমরা নিঃসন্দেহে থাকতে পারি যে জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করা হবে। জ্বালানি প্রতিমন্ত্রী জানিয়েছেন, বৈশ্বিক সংকটের মধ্যেও তেলের দাম অপরিবর্তিত রাখার চেষ্টা করছে সরকার। মাহমুদ কমল, মাছরাঙা সংবাদ, ঢাকা।